তুমি কল্পনা করো এমন একটা স্টকের কথা যে স্টকটায় আজকে তুমি 1 লক্ষ টাকা যদি নিবেশ করে থাকো, আজ থেকে কিছু বছরের মধ্যে সেটা 10 লক্ষ টাকা পরিণত হবে। কাল্পনিক গল্প না, এটা কিন্তু সত্যি ঘটনা। এবং অতীতে বহুবার এই ধরনের ঘটনা ঘটে। যেসব স্মল ক্যাপ স্টক গুলো ছিল, যেরকম দীপক নাইট্রাইটের কথা যদি বলি, বাজাজ ফাইন্যান্সের কথা যদি বলি, এরকম অজস্র অসংখ্য স্টক রয়েছে। এসআরএফ কয়েক লক্ষ % রিটার্ন দিয়ে দিয়েছে। এইসব স্টক গুলো যদি সেই সময় ইনভেস্ট করতে পারতে, তাহলে আজকে বহু গুণ রিটার্ন। অতীত নয়, আমরা এমন সব স্টক গুলোকে বলবো, আমাদের স্ট্রং ফান্ডামেন্টাল অ্যানালিসিস দিয়ে আমরা এমন সব স্টকগুলোর কথা বলবো যে স্টকগুলো কিনা স্মল ক্যাপ রয়েছে, সেই স্টকগুলোর পোটেনশিয়াল মাল্টিব্যাগার ক্যাপাবিলিটি রয়েছে এবং হাজার হাজার % রিটার্ন দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা 3টে স্টককে বলবো, হিডেন জেম স্টক বলবো, যে স্টকগুলো কিনা 5টা ফান্ডামেন্টাল স্ট্রং পাওয়ারফুল এক ধরনের মেজারমেন্টের মাধ্যমে আমরা স্টকগুলোকে বের করে আনছি এবং স্টকগুলোর ক্যাপাবিলিটি অসম্ভব। একটা স্টকের কথা বলবো যার কিনা রিটার্ন কিচ্ছু দেয়নি, অথচ তার ফান্ডামেন্টাল বলছে আগামী দিন তার জন্য বিশাল ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। আরেকটা স্টকের কথা বলবো 5 বছরে 10,000% রিটার্ন দিয়ে দিয়েছে। আরেকটা স্টকের কথা বলবো 2500% বেশি রিটার্ন দিচ্ছে, অথচ তার স্ট্রং ক্যাপাবিলিটি রয়েছে, তার মোট রয়েছে, যাকে বলা হয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ারফুল রয়েছে, যার মধ্যে ফিউচার গ্রোথ করার ক্যাপাবিলিটি রয়েছে। এই ধরনের স্টকগুলো যেগুলো রেভিনিউ গ্রোথ খুব ভালো রয়েছে, প্রফিট গ্রোথ খুব ভালো রয়েছে, সেইগুলো নিয়ে কথা বলবো। 5টা যে প্যারামিটার রয়েছে, প্রথম প্যারামিটার রয়েছে স্ট্রং রেভিনিউ রয়েছে, সেকেন্ড ওয়ান রয়েছে প্রফিটেবিলিটি, প্রফিট গ্রোথ হিউজ রয়েছে, নাম্বার 3 রয়েছে সেটা হচ্ছে লো ডেপ্ট রয়েছে, কোনো ঋণ বা একদম জিরো রয়েছে ঋণের পরিমাণ, ডেপ্ট ইকুইটি রেশিও ইজ 0, এন্ড নাম্বার 4 হচ্ছে স্ট্রং ক্যাশ ফ্লো রয়েছে, খুব ভালো রয়েছে। এমন একটা স্টকের কথা বলবো দেখে মনে হচ্ছে নেগেটিভ ক্যাশ ফ্লো, অথচ ইনভেস্টিং অ্যাক্টিভিটির মাধ্যমে স্টকটা কিন্তু অনেক বেশি মাত্রায় নেগেটিভিটি দেখাচ্ছে, অথচ স্টকটার সত্যিকারের কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে। আমরা নেক্সট দেখে নেব মোট, অর্থাৎ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। মিস্টার ওয়ারেন বাফেট এখানে খুব সুন্দরভাবে ডিক্লেয়ার করেছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোটকে নিয়ে বলতে, একটা দুর্গের চারিদিকে পরীক্ষাকরণ করা আছে, তার মধ্যে জল দেওয়া আছে। কোন শত্রু যদি দুর্গে আক্রমণ করতে চায়, তাহলে পর তাকে জল পার হয়ে তাকে আসতে হবে অনেকটা রাস্তা, এইটাকে বলছে বাধা, একটা হিন্ড্রান্স। এই প্রসেসটা হচ্ছে মোট বলে, দুর্গের চারিদিকে জল দিয়ে পরীক্ষা খনন করা। তার মানে শত্রুরা আক্রমণ করতে গেলে জল পার হয়ে আসতে হবে। ঠিক সেম ভাবে বিজনেসের ক্ষেত্রেও কিছু কিছু বিজনেস রয়েছে যেগুলো কিনা চারিদিকে প্রোটেক্টেড, সেখানে ঢুকতে গেলে অনেকখানি সময় লাগবে এবং খুব পাওয়ারফুল না হলে সেই বিজনেসে এন্ট্রি করতে পারবে না। সেই ধরনের বিজনেসকে নিয়ে কিন্তু কথা বলবো। ফলে কম্পিটিটিভ মোড দুর্দান্ত এবং এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল, অর্থাৎ ভবিষ্যতে আরো বেশি করে ইমপ্রুভ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমন কতগুলো স্টককে নিয়ে কিন্তু আজ কথা বলবো। সেগুলো বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে রেখো, এরকম বিভিন্ন রকম জেম স্টক গুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। সবকিছু বলার আগে ডিসক্লেমার দেওয়া দরকার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। প্রত্যেকটা স্মল ক্যাপের কিন্তু হিউজ রিস্ক রয়ে গেছে, সো নিজেরা নেবার আগে বারবার নিজেরা কিন্তু অ্যানালিসিস করে তবে স্টক গুলো নেবে। পাস্ট যে রিটার্ন মানে কিন্তু ফিউচারে যে রিটার্ন দেবে এমন কোনো কথা নেই। আসা যাক স্টক গুলোর দিকে এক একটা চলে আসছি। প্রথম যে স্টকটার কথা বলছি ফ্যান্টাস্টিক চক, কোনো রিটার্ন দেয়নি, অথচ কোম্পানি কিন্তু বিজনেস অসম্ভব ভালো রয়েছে। চলো দেখেন যে কোম্পানিটার কথা বলতে চলেছি, কোম্পানির অদ্ভুত কোম্পানি, কোনো রিটার্ন দেয়নি, মানে ম্যাক্সিমাম রিটার্ন নেগেটিভ। বিগত 5 বছর রিটার্ন যদিও এনলিস্টেড হয়েছে 2024 সেপ্টেম্বর থেকে, আজ পর্যন্ত যেদিন থেকে এনলিস্ট হয়েছে সেদিন থেকে কিন্তু কোনো রিটার্ন দেয়নি। অথচ সেই কোম্পানিটাকে আমি বলছি নট অনলি স্মল ক্যাপ কোম্পানি, এর ক্যাপাবিলিটি হিউজ পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে এবং ফিউচারে বহু গুণ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। কিভাবে বুঝবো? কোম্পানির নাম কি? আসা যাক কোম্পানির কি নাম জানার জন্য। কোম্পানির নাম হচ্ছে অলডিজি টেক লিমিটেড। কেন বলছি কোম্পানিটাকে ফার্স্ট কোম্পানি আমাদের, সেই চমকদার কোম্পানি যেটার কোনো রিটার্ন নেই। যেসব কোম্পানিগুলো সাধারণত সবাই বলে যে কোম্পানিটা রিটার্ন আছে, রিটার্ন দেখে বলা যায় আগামী দিনে আরো রিটার্ন দেবে, সেখানে আমি বলছি কোনো রিটার্ন নেই, অথচ কোম্পানিটা ভালো দেবে। কেন? চলো দেখা যাক কোম্পানি কি সিচুয়েশন। ফার্স্ট অফ কোম্পানিটা 1998 তৈরি হওয়া কোম্পানি। কোম্পানির কাজকর্ম কি রয়েছে, অদ্ভুত এই কোম্পানির কথা নিয়ে বলতে চলেছি বন্ধুরা। সেই কোম্পানিটা কিন্তু বিজনেসটা একদম অন্যরকম বিজনেস। এটাকে যে কাজকর্ম সেটা কিন্তু একদম, যদি একটা ওয়ার্ডে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং এর উপরে। এই বিজনেস প্রসেস বা বিপিও বলে ছোট্ট করে যদি বলি, এটার একটু যদি বিস্তৃতি টানি, এটা কিন্তু অন্যরকম কোম্পানি, মানে ফরচুন 100 কোম্পানির মধ্যে একটা কোম্পানি পড়ছে যেটা টোটালি একটা গ্রোথ ফোকাসড রয়েছে। টেলিফোন কল, টেলিমার্কেটিং,
কোয়ালিটি কল কিরকম রয়েছে সেগুলো চেক করা, কাস্টমার সার্ভিস, এইচআর, পেরোল, একদম ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেল থেকে কিন্তু কাজ করছে কোম্পানিটা। কোম্পানি বেসিক্যালি ফান্ডামেন্টাল যদি দেখতে যাই আমরা, এই কোম্পানি কিন্তু বিদেশেও প্রচুরভাবে কাজ করছে। 5টা কন্ট্রাক্ট সেন্টার রয়েছে ইউএস, ফিলিপাইন্স এবং ইন্ডিয়ার মধ্যে, সেখানে দারুণভাবে কাজ করে। কোম্পানির ফান্ডামেন্টাল টাইপ যদি যাই, কোম্পানি কি আছে 1384, ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি। আগেও দিয়েছি ডিসক্লেমার, আবার দিচ্ছি, এগুলো মারাত্মক রিস্কি। নিজে নেবার আগে নিজে ভালো মতো অ্যানালিসিস করে নেবে। এটা শুধু এক্সাম্পল পারপাস যে সত্যি এইসব কোম্পানি ভবিষ্যতে দেখানোর ক্ষমতা রাখে, কারণ তাদের প্রবাবিলিটি, তাদের প্রবাবিলিটি, তাদের প্রফিটেবিলিটি, তাদের সেলস গ্রোথ, রেভিনিউ গ্রোথ ফ্যান্টাস্টিক। কোম্পানি কত কি সিচুয়েশন, পি রয়েছে 19.6 এ রয়েছে পি। আর ইন্ডাস্ট্রিজ পি সেখানে কিরকম জায়গা রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি আমরা দেখে নেবো। ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 27.7, অর্থাৎ যদি ইন্ডাস্ট্রিজ ভ্যালু হিসেবে দেখি, ভ্যালুয়েশনের দিকে ফ্যান্টাস্টিক। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল রয়েছে, ফ্যান্টাস্টিক রয়েছে। সেলস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে, 19.3 হচ্ছে সেলস গ্রোথ 3 বছরে, 5 বছর হচ্ছে 12.4। আর প্রাইস টু আর্নিং বা পিইজি রেশিও সেটাও খুব ভালো রয়েছে, 0.75 রয়েছে পিইজি, যথেষ্ট ভালো জায়গা সিচুয়েশন। কোনো রকম প্লেজ করা নেই, জিরো প্লেজ রয়েছে, এগুলো একটা পজিটিভিটি তৈরি করে। কিন্তু এর থেকে আরো বেটার আরো বেশ কিছু জিনিস দেখবো আমরা, সেটা দেখবো সেলস গ্রোথ, রেভিনিউ গ্রোথ। রেভিনিউ গ্রোথ কিন্তু খুব সুন্দর রয়েছে। গত বছর 120 ছিল, এবছর 139 হচ্ছে। গত কোয়ার্টারে ছিল 131, সেখান থেকে হয়েছে 139, মানে সেলস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে। আমরা যদি দেখে নিই প্রফিট মার্জিন, নেট প্রফিট কিন্তু যেটা 11 কোটি ছিল সেখান থেকে 20 কোটিতে চলে এসছে। গতবার ছিল 12 কোটি, সেখান থেকে জাম্প করে 20 কোটি, ওটা সেলস গ্রোথ ভালো। প্রফিটেবিলিটি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা দুর্দান্তভাবে আমাদের কাজ করছে। আমি যদি এখানে কম্প্যারিজন করার চেষ্টা করি, কোয়ার্টারলি প্রফিট গ্রোথের দিকে যাই এবং দেখবো বাকিগুলোর তুলনায় এর আমরা যদি দেখে নিই কোয়ার্টারলি প্রফিট গ্রোথ, যেখানে অন্যান্যগুলো পিরগুলো সব নেগেটিভ 26% রয়েছে, সেখানে কিন্তু এর প্রফিট গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, 76% প্রফিট গ্রোথ রয়েছে। এবং সেলস গ্রোথও ফ্যান্টাস্টিক রয়েছে। আমরা যদি দেখি সেলস, কোয়ার্টারলি সেলস, এই যে কোয়ার্টার সেলস কিরকম রয়েছে, কোয়ার্টার সেলস আমরা দেখবো 16.42 রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা আমাদের যথেষ্ট ভালো সিচুয়েশন রয়েছে। এবারে ক্যাশ ফ্লো সিচুয়েশন কি দেখছি, নেগেটিভ ক্যাশ ফ্লো রয়েছে, কারণ হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে 28 কোটি টাকা মতো ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে কাজে লাগিয়েছে এরা, এবং তার মধ্যে কাজকর্ম হচ্ছে ফিক্সড অ্যাসেট পারচেস করেছে 13 কোটির উপরে। এইগুলো কিন্তু পজিটিভিটি জায়গা দেখাচ্ছে। ইনভেস্টার 70%, সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ইনভেস্টাররা কিন্তু কোনো স্টেক সেল করেনি, তারা শুধুমাত্র পজিটিভিটি আমাদের শো করাচ্ছে ভবিষ্যতে কোম্পানি ভালো করতে পারে বলে। এদিক থেকে এফআইআই অ্যাজ ইউজুয়াল সেল করেছে এবং ডিআইআই অ্যাজ ইউজুয়াল কিনে গেছে, একটা ব্যাপার। এবং রিটেলের সংখ্যা 25% রয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে কোম্পানির রিটার্ন তেমন কিছু দেয়নি, অথচ ফান্ডামেন্টাল বলছে খুব সুন্দর জায়গা, ফলে এটা একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি। সেকেন্ড স্টকটার দিকে চলে এলাম। ফ্যান্টাস্টিক স্টকটা দুর্দান্ত রিটার্ন দিচ্ছে, 10,000% রিটার্ন 5 বছরে দিয়ে দিয়েছে। ফ্যান্টাস্টিক গ্রোথ রয়েছে, ফিউচার দারুণ রয়েছে। গত লাস্ট ইয়ারের যে প্রফিটেবিলিটি তার থেকে জাম্প করেছে, গত কোয়ার্টার তার থেকে জাম্প করেছে। ভেরি ফিউ কোম্পানি রয়েছে যেগুলো Q3 তে রেজাল্ট অসম্ভব ভালো করেছে। তার মধ্যে কথা চলে এলাম বন্ধুরা, ফ্যান্টাস্টিক কোম্পানি অলরেডি আমাদের কিন্তু 5 বছরে 10,000%-এর উপর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। একটা আনবিলিভেবল কোম্পানি, যে কোম্পানিটা আমরা দেখছিলাম 992,000 টাকা ছিল, সেখান থেকে 1000 টাকা থেকে 5,319 টাকা একদম জাম্প করে গেছে, এবং তার পরবর্তীকালে কোম্পানিটা কিন্তু অনেকটা কারেক্ট হয়েছে। তার মানে কারেকশনটা যদি না হতো তাহলে কোম্পানি কিন্তু আরো বিশাল রিটার্ন আমরা দেখতে পেতাম, বিরাট বড় রিটার্ন কিন্তু আমাদের দেখাতে পারতো কোম্পানিটা। এবং অলরেডি সব শুদ্ধ কিন্তু যথেষ্ট ভালো রিটার্নের জায়গায় রয়ে গেছে কোম্পানি। 1 বছর 33% পজিটিভ। কোম্পানির নাম কি রয়েছে? কোম্পানির নাম হচ্ছে শিলচর টেকনোলজি। এই কোম্পানিটা স্পেসিফিক্যালি কাজকর্ম ইলেকট্রনিক পার্টস এবং তার সঙ্গে ট্রান্সফরমারের উপরে কিন্তু কাজকর্ম করে কোম্পানিটা। কোম্পানি যেরকম ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপর কাজ, যেটা আমি কালকে বলছিলাম যে সার্ভিসেস দিক থেকে ম্যানুফ্যাকচারিং দিকে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া না আসবে ততক্ষণ কিন্তু গ্রোথটা কিন্তু তেমন ইমপ্রুভমেন্ট দেখাতে পারবে না। এই কোম্পানিগুলি তার এক্সাম্পল দেখাচ্ছে যে কথাটা সত্যি ছিল। যদি দেখে নি ম্যাক্সিমাম রিটার্ন 19,000% দেওয়া এই কোম্পানিটা কিন্তু এখনো সিচুয়েশন কিন্তু যাকে বলা লার্জ ক্যাপ কোম্পানি হয়নি, মিড ক্যাপ এখনো যায়নি। আমরা কোম্পানি ফান্ডামেন্টাল দেখবো। কেন বলছি কোম্পানিটা 10,000% দিয়েছে ঠিকই, বিগত 5 বছরে 10,000% দিয়েছে, রাইট, আরো 10,000 দেবার ক্ষমতা রয়েছে কোম্পানিটার।
এটা বলছিলাম কোম্পানিটা কিন্তু যে ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ট্রান্সফরমার উপর কাজ করে। ডাইরেক্ট চলে আসছে আমরা কোম্পানির দিকে। স্মল ক্যাপ কোম্পানি, 4,000 কোটির একেবারে স্মল ক্যাপি কোম্পানি। কোম্পানির পি রয়েছে 34.8। এটা কিন্তু লক্ষ্য করার ব্যাপার হচ্ছে এখনো কিন্তু এত পার্সেন্ট রিটার্ন দিয়েও পি কিন্তু বিরাট বড় জায়গায় যায়নি। এবং ইন্ডাস্ট্রিজ পি দেখি 45, অর্থাৎ ইন্ডাস্ট্রিজ পি থেকে কিন্তু এখনো সিচুয়েশন যথেষ্ট ভালো। এগুলো প্রমাণ করে যে যতই প্রাইসটা বাড়ুক না কেন, আর্নিং যদি তার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু পিই যেটা রয়েছে, প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইসও বাড়ছে, আর্নিংটাও বাড়ছে। ফলে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পিটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ পি ডাউন হচ্ছে মানে ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় থাকছে, কিন্তু আর্নিং যদি কমতে থাকে, পি বাড়তে থাকে, তাহলে তখন কিন্তু পি রেশিওটা অনেক হাই হয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু বোঝার রয়েছে এখানে। আসা যাক অন্য অন্য পয়েন্টগুলো। এটা তো বুঝে গেলাম কি আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল, মোটামুটি 15 to 25 হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, একটা যথেষ্ট ভালো জায়গা। সেখানে 74, এটা মারমার কাটকা সিচুয়েশন। আর রিটার্ন অন ইকুইটি যেটা, সেটাও সাংঘাতিক। রিটার্ন অন ইকুইটি 17 to 18%, মোর দ্যান সাফিসিয়েন্ট, 55% দিচ্ছে। স্বভাবতই যেটা হয়ে থাকে যে এত ভালো সিচুয়েশন থাকার কারণের জন্য এটা হচ্ছে। আমরা যদি সেলস গ্রোথের দিকে দেখি, 3 বছরে 5 বছরে ফ্যান্টাস্টিক রয়েছে। দেখার সিচুয়েশন, মানে এটাকে মানে একটা এক্সাম্পল। তা সত্ত্বেও এবার আমরা কোয়ার্টারলি প্রফিট গুলোতে দেখতে যাবো যে কোয়ার্টার প্রফিট কি ইমপ্রুভ করছে না এবারে থেমে যাচ্ছে। কেন আমি বলছি যে আরো 10,000 রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে, তার কারণ হচ্ছে এইখানে লুকিয়ে রয়েছে 118 কোটি থেকে 154 কোটি। যে কোম্পানিটা 57 কোটি ছিল সেখান থেকে 118 থেকে 154 আসছে। দেখতে পাচ্ছেন কি এই ব্যাপারগুলো? আরো যদি দেখতে পারো ভালো ব্যাপারগুলো থেকে, সেটা হচ্ছে লাস্ট কোয়ার্টারের রেভিনিউ গ্রোথ ছিল আমাদের 131 কোটি, সেখান থেকে 154 কোটি। তার মানে ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টার দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো করছে। মানে গুটি কয়েক কোম্পানি যেগুলো Q3 তে দুর্দান্ত রেজাল্ট করে তার মধ্যে একটি। অর্থাৎ শুধুমাত্র আমি অতীতে ভালো রেজাল্ট করেছি বলে এত রিটার্ন দিচ্ছে, ভবিষ্যতে কোনো রিটার্ন নেই, এই চিন্তা আমরা ব্যাপার নয়। এখনো কিন্তু নেট প্রফিট দেখি গত বছর 26 কোটি ছিল, এবছর 35 কোটি হয়েছে। গত কোয়ার্টারে ছিল 33, তার থেকে 35। প্রতি বছরে বছরে কোম্পানিটা কিন্তু ইমপ্রুভ করে চলেছে। লক্ষ্য করলে দেখতে বুঝতে পারবে যে কোম্পানি কিন্তু কম বেশি প্রতি বছরে, যদি প্রমোটারের সংখ্যা দেখি, প্রমোটার 64% প্রমোটার হোল্ড করছে। এবং বলাই বাহুল্য, এই যে 10,000% রিটার্ন এরা কিন্তু এই প্রমোটাররা উপভোগ করছে। তার কারণ হচ্ছে আমরা রিটেলাররা কিন্তু এর গুণ বুঝতে পারছি না, ফলে আমরা কিন্তু কনস্ট্যান্টলি তাকে রিটার্নটা সেরকম পাচ্ছি না। তো আসা যাক এফআইআই সেল করেছে বেশ কিছু পরিমাণে, ডিআইআই সামান্য কিছু কিনেছে, আর গভর্নমেন্টের কিছু সামান্য স্টক রয়েছে। আর রিটেলাররা 32% থেকে 33% রয়েছে, 1% থেকে কিছুটা কম তারা কিনেছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। কোম্পানিটার যদি দেখে নাও, ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো, বিজনেস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে। যেটা আমি আগেই বলছিলাম যে আমরা যখন নিয়ে নিই তখন সিলেকশন ক্রাইটেরিয়া গুলো কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। যেরকম স্ট্রং রেভিনিউ, প্রফিট গ্রোথ, তার সঙ্গে সঙ্গে আমরা লো ডেট দেখে নিই এবং স্ট্রং ক্যাশ ফ্লো দেখে নিই। এবার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মোড দেখে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে কি ধরনের ইন্ডাস্ট্রিজ পোটেনশিয়াল ক্যাপাবিলিটি সেটা দেখছি। তো এখানে বুঝতেই পারছো এখান থেকে স্ট্রং গ্রোথ রয়েছে, রেভিনিউ প্রফিট গ্রোথ ভালো রয়েছে। আমরা দেখে নিচ্ছি লো রয়েছে ডেট টু ইকুইটি রেশিও, কিচ্ছু নেই, একদম জিরো রয়েছে, কোনো রকম ডেট নেই, ঋণ নেই, সম্পূর্ণ মুক্ত, এবং স্ট্রং ক্যাশ ফ্লো রয়েছে এদের। এবং সঙ্গে সঙ্গে কি রয়েছে, আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি, কারণ এই ট্রান্সফারের উপর এখনো পর্যন্ত খুব বেশি তেমন উন্নতিজনক কোম্পানি আমরা দেখতে পাইনি। আর ভবিষ্যতে এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি পোটেনশিয়ালিটি সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। ফলে এই দিক থেকে কোম্পানিটা আমার মতে যথেষ্ট ভালো রয়েছে। থার্ড যে কোম্পানির কথা বলতে হবে, এটাও দুর্দান্ত কোম্পানি, 2,500% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। একেবারে স্পেশাল কোম্পানি। কেন স্পেশাল বলতে চাইছি, এর একটা স্পেশাল মোড রয়ে গেছে, বিজনেস এক্সপ্যানশন করে চলেছে, অথচ রিটার্ন 1 বছরে কিছু নেই, অথচ 5 বছরে 2,500% রিটার্ন দিয়েছে। কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টারে প্রফিট ভালো করেছে, ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট ভালো রয়েছে, রেভিনিউ গ্রোথ ফ্যান্টাস্টিক রয়েছে, সেলস গ্রোথ দুর্দান্ত রয়েছে, ডেট ইকুইটি টোটালি জিরো রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটার দিকে যাবো। সে কোম্পানিও আরেকটা বড় মাল্টিপ্যাকার কোম্পানি, অলরেডি কিন্তু 5 বছরে 2500-2600% রিটার্ন দিয়ে দিয়েছে 5 বছরের মধ্যে। কোম্পানিটা যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখি 23,000% রিটার্ন দিয়েছে কোম্পানি, প্রায় 24,000। স্টিল এই কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি রয়েছে এবং এটার একটা ফিউচার ক্যাপাবিলিটি রয়েছে। লাস্ট 1 ইয়ারে কিন্তু রিটার্ন দেখবে কিচ্ছু নেই, একদম ফ্ল্যাট মুভমেন্ট করছে, মানে জাস্ট কোনো মুভমেন্টই নেই, একদম ফ্ল্যাট রয়েছে গত 1 বছর ধরে। তাহলে বোঝা যাচ্ছে কোম্পানিটার ক্যাপাবিলিটি ভালো রয়েছে, বিজনেস রয়েছে। কি কোম্পানি, কিসের উপর কাজ করে, কোম্পানির নাম কি, জ্যোতি রেজিন অ্যাডিসিভ। শুধু নাম জানলে হবে না, কোম্পানি ফান্ডামেন্টালটা জানো, তাহলে বুঝতে পারবে।
কোম্পানিটা কিন্তু সিনথেটিক রেজিন অ্যাডিসিভের উপর কাজ করে সাংঘাতিকভাবে। এদের ব্র্যান্ড নেম হচ্ছে ইউরো 7000। 2006 কোম্পানিটা লঞ্চ হয়েছে এবং সেকেন্ড লার্জেস্ট সেলিং উড অ্যাডিসিভ ব্র্যান্ড বলা যায় ইন্ডিয়ার মধ্যে। কোম্পানির যদি দেখে নিই এই সিচুয়েশনে, একেবারে ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 1490 মানে 1500 কোটির মতো রয়েছে, মানে ন্যানো ক্যাপ কোম্পানি বললেও কিন্তু অত্যুক্তি হয় না, বেশি বলা হয় না। পি দেখো এই মুহূর্তে 20 রয়েছে। আর আমাদের ইন্ডাস্ট্রিজ পি যদি দেখি, ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 28। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা স্টক জেম স্টক, প্রত্যেকটা ভ্যালুয়েশন ফ্যান্টাস্টিক। আমরা রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড দেখবো আনবিলিভেবল রয়েছে, 65 হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, 15 to 17 যথেষ্ট। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন অন ইকুইটি কি, ডেট টু ইকুইটি রেশিও কিভাবে একটা ব্যাংকের স্টককে আমরা বাঁচবো, কি করে এই ধরনের মাল্টিবেগার স্টকগুলোকে বেছে নেবো, সমস্ত কিছু আমি কিন্তু মেম্বারশিপ দেখতে পারতে, কিন্তু মেম্বারশিপগুলো সমস্ত বন্ধ রয়েছে আমার বেস্ট ইনভেস্টর গুরি চ্যানেলে, এই চ্যানেলের নয় সেই চ্যানেলে। সেখানে 26-27 খানা স্টককে কিন্তু ভিডিওকে কিন্তু একসাথে করে একটা পেন ড্রাইভ করে আমি পাঠিয়ে দিচ্ছি সবার কাছে, যদি কারোর প্রয়োজন পড়ে। ইউটিউব ছাড়াও কিন্তু সেগুলো চলবে ভিডিও অনুযায়ী। তো এখন যে বক্তব্য সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এগুলো না বলে এই মুহূর্তে কোম্পানিটাকে নিয়ে বলি। কোম্পানিটা ডেট টু ইকুইটি রেশিও একদম নীল, কোনো রকম ঋণ নেই কোম্পানিটা, আগের কোম্পানির মতোই ডেট টু ইকুইটি ফ্যান্টাস্টিক। এর সেলস গ্রোথ কি দেখবো, 3 বছরে কত রয়েছে 36%, 5 বছরে কত রয়েছে 30%, অথচ 1 বছর ধরে ধৈর্য ধরে অনেকেই অপেক্ষা করতে পারছে না কোম্পানিটার দিকে। কোম্পানির স্ট্রং রেভিনিউ গ্রোথ আমরা দেখে নিলাম, আমরা দেখে নিয়েছি কোম্পানিটার প্রফিট গ্রোথ খুব ভালো রয়েছে, আমরা দেখে নিয়েছি কোম্পানির কোনো ডেপ্ট নেই, লো ডেপ্ট বলতে ক্যাশ ফ্লো যথেষ্ট ভালো রয়েছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজে কোম্পানি কি রয়েছে, মাস্টার রয়েছে এই ধরনের অ্যাডিসিভ এর উপর কাজকর্ম করা। সুতরাং কোম্পানি এদিক থেকে যথেষ্ট ভালো। কোয়ার্টারের রেজাল্টের দিকে যাবো। কোয়ার্টারের রেজাল্ট দেখুন, গত বছরে 62 কোটি ছিল, এবারে সেটা কিন্তু 71 কোটি হয়েছে। আর গত কোয়ার্টারে ছিল 65 কোটি, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে দেখি সেক্ষেত্রে পজিটিভ, কোয়ার্টার অন কোয়ার্টারে দেখি সেক্ষেত্রে পজিটিভ। খুব হাতে গোনা কিছু স্টকের মধ্যে কিন্তু বেছে নেওয়া হয়েছে এই ধরনের স্টকগুলো, যে স্টকগুলো কিনা ফান্ডামেন্টালি পাওয়ারফুল রয়েছে। প্রফিটেবিলিটি যদি দেখি, নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট 16 কোটি ছিল, সেখান থেকে 19 কোটি হয়েছে। গতবারে ছিল 16 কোটি, সেখান থেকে 19, মানে গত ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টার অন কোয়ার্টার দুটো ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আর্নিং পার শেয়ার 15.88 রয়েছে। তাহলে কোম্পানিটা ফ্যান্টাস্টিক রয়েছে সিচুয়েশনে। কোম্পানি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, প্রোমোটারের সংখ্যা রয়েছে 50%, যথেষ্ট ভালো সিচুয়েশন। এফআইআইস কিছু সেল করেছে, ডিআই কিছু রেখেছে, রিটেলারের সংখ্যা 48.52 রয়েছে। এটা হচ্ছে রিটেলের সংখ্যা। তাহলে বোঝা গেল কোম্পানিটা সিচুয়েশন। 3টে কোম্পানি কিনে দেখে ফেললাম, দুর্দান্ত কোম্পানিগুলো। নো বাই অর সেল রেকমেন্ডেশন, নিজে অ্যানালাইসিস করে তবেই এই ধরনের ভিডিওতে আসবে। আজকে